নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ উত্তর মধ্য ভারতে প্রবেশ করেছে এবং এর ফলে দিল্লি থেকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, এদিকে মধ্যপ্রদেশে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এর প্রভাব কিন্তু আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও প্রচণ্ড হারে রয়েছে। এর ফলে আমাদের বাংলার উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং আরও বেড়ে ভারী বৃষ্টি হতে পারে এবং এর প্রভাবে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা হয়ে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুর্গাপুর, পুরুলিয়া সমেত এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রত্যেকটি জায়গাতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোটা দেখবেন এবং বেশিরভাগই দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে আমরা দেখাবো যে আবহাওয়া পরিস্থিতিতে কেমন থাকবে আগামী 10 দিন। অনেকে কমেন্ট করছেন যে দাদা বৃষ্টি কিন্তু হচ্ছে না, আপনি বলছেন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। সেই পরিস্থিতিটাও কেন তৈরি হচ্ছে এবং সেই সমস্ত জায়গাগুলিতে কখন বৃষ্টি হবে সেটাও আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে এখন আমরা নিয়ে এসেছি মেঘমালা মোড়ে। মেঘমালা মোড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনও কিন্তু ব্যাপক মেঘের ঘনঘটা রয়েছে ভারতের উত্তর দিকে এবং ভারতের মধ্য হয়ে দক্ষিণ পশ্চিম ভাগে। তো এছাড়া পূর্ব দিকের রাজ্যগুলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দুই বঙ্গ, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেও অনেকটা পরিমাণে মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে আজ রাত্রেবেলা কি বৃষ্টি থাকবে? আজ রাত্রেবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা দমকা ঝড় হওয়া সমেত হালকা মাঝারি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এই দিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়া দিকটাতে বৃষ্টি হবে। আর এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে ভোর রাত থেকে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে, যেমন মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এদিকে বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, কাতিহার, পরশা, বালুরঘাট এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এদিকগুলোতেও প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, কালাই, মদন, কিশনগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, গোরঘাট এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে কুমিল্লা, চিটাগং, মহেশখালী হয়ে ত্রিপুরার দিকেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই, 9 তারিখের দুপুরের কন্ডিশনটা দেখি, তো দুপুর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে কলকাতা এবং কলকাতার আশেপাশের জেলাগুলি, যেমন আমরা দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণ দিনাজপুরের দিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা। তারই সঙ্গে সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা, কেজুরি হয়ে এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, উলবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতর এদিকে কলকাতার দিকে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তার সঙ্গে বর্ধমানের পশ্চিমবঙ্গ হয়ে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বলরামপুর এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে এদিকে দেখুন নলহাটি, জঙ্গিপুর, ডোমকল, রামপুরহাটের দিকেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরঘাট, করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, তারপর হচ্ছে নিয়ামতপুর, কালিয়াগঞ্জ এদিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে ইসলামপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়িতেও বৃষ্টি রয়েছে। তবে জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে তেমন একটা প্রভাব নেই। কোচবিহার, আলিপুরদুয়ারেও তেমন একটা প্রভাব নেই এবং রংপুর দিকটাতে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অসম আর মেঘালয় নিয়েও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। তো এবার আমরা একটু এগিয়ে যাব। রাত্রেবেলার কন্ডিশনটা যদি দেখি, তো এখানে
সন্ধ্যে থেকে রাত্রেবেলার মধ্যে 9 তারিখে বৃষ্টি বাড়ছে। এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এদিকগুলোতে রাত্রেবেলার দিকে বৃষ্টি বাড়তে পারে। বাঁকুড়া দিকেও হালকা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। খাতড়া, গোয়ালতর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, বালিচক, তমলুক, দীঘা, কন্টা এদিকেও মাঝারি মানের বৃষ্টি হবে। এদিকে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, জাদুঘাটা দিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিবাড়ি, নামখানা, জয়নগর, গোসাবা দিকেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা চন্দননগর, শান্তিপুর, পান্ডুয়া, বনগাঁ, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, কলকাতা, কৃষ্ণনগর, এদিকে কাটোয়া, পূর্ব বর্ধমানে গোসকারা, বোলপুর হয়ে বীরভূম, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে আপাতত মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর পরিষ্কার থাকলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, কোয়ারশিয়ং, নকশালবাড়ি এবং দার্জিলিং সাইডে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে ঢাকা, ময়মনসিংহ, কালাই, আমরা আসছি দক্ষিণবঙ্গে, আবারও উত্তরবঙ্গ আসছি। এদিকে কালাই, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী এবং কলাপাড়া দিকটাতেও অনেকটাই কিন্তু পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বাংলাতেই বৃষ্টি আছে এমনটি নয়, দেখুন বাংলার সঙ্গে সঙ্গে কিন্তু ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা সরাসরি চলে যাব 10 তারিখে শুক্রবারে। তো শুক্রবারটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো, তারপর আবার উইন্ডিতে এসে দেখাবো। তো এখানে শুক্রবারের দেখুন উপকূলে কিন্তু ভোরবেলা থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হবে। যেমন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, এদিক হলদিবাড়ি এদিকগুলোতে অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া এদিকগুলোতে অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, হাবড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, বারুইপুর, জয়নগর, কেয়াতলা, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তাকি এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। চিটাগং, মহেশখালীর দিকে অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে আমারপুর, অম্বাসা, শিলচরি বাজারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 27 মিলিমিটার ছাড়িয়ে চলে যেতে পারে বৃষ্টির পরিমাণ। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি আগামী 10 তারিখে থাকছে। তারপরে সকাল 11টার পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। দেখুন কী হারে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এদিকে জয়নগর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে বজবজ, কোলাঘাট, বালিচক, খড়গপুর এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। গোয়ালতর ভারী বৃষ্টি থাকছে। ঝাড়গ্রাম এবং চাকুলিয়াতে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এদিকে চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, নাগুরখাড়া, চাকদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সোনামুখী, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া, বোলপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, গুসকারা এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওপার বাংলাতেও ঢাকা, বরিশাল, খুলনা দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব দেখা যাচ্ছে। দেখুন বৃষ্টি কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে। এবং 10 তারিখে রাত্রেবেলার যদি কন্ডিশনটা দেখি তো রাত্রেবেলা গিয়েও বৃষ্টি বাড়বে কলকাতার ওপরে। কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাটে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর, তাকি দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। জঙ্গলপাড়া, সিঙ্গুরেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। পান্ডুয়া দিকে হালকা মাঝারি বৃষ্টি। শান্তিপুরি, কৃষ্ণনগর, নগরদ্বীপ, মুড়াগাছা, চাপড়া, বাগুলা, পাতুলি এদিকেও ভারী বৃষ্টি মাঝারি মানে বৃষ্টি রয়েছে। এদিকে দুর্গাপুর, গোসকারা, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি হয়ে রামপুরহাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, আমরাপাড়া, দুমকা এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, যার মধ্যে রয়েছে কিষানগঞ্জ, রায়গঞ্জ, গঙ্গারামপুর, ইসলামপুর এদিকে ব্যাপক প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে রাজগঞ্জ দিকটাতেও প্রচণ্ড পরিমাণে কিন্তু আমরা নকশালবাড়ি দিকটাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে সিলেট, ঢাকা, রাজশাহী, মেহেরপুরে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। চিটাগং, মহেশখালী, কলাপাড়া এদিকগুলোতে খুলনা দিকটাতে হালকা মাঝারি এবং মেহেরপুর, রাজশাহীতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবারে আমরা আপনাদেরকে 10 তারিখ অবধি দেখালাম যে কী পরিস্থিতি আছে। এবারে আপনাদেরকে আমরা 11 তারিখটাও দেখাবো। তার আগে আপনাদেরকে আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট সতর্কতা এবং প্রেস বিজ্ঞপ্তি তুলে ধরবো, সেটা দেখিয়ে তারপরে আমরা এখানে আবার এসে আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরবো। চলে আসলাম বন্ধুরা, এখানে আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। সবার প্রথম আমরা উত্তরবঙ্গ এবং সিকিম থেকে শুরু করে আমরা দক্ষিণবঙ্গে যাব। উত্তরবঙ্গে কিন্তু আজ
এক্সট্রিমলি হেভি রেনফল ছিল, মানে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল এবং যার জন্য আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছিল। 9 তারিখ আগামীকাল কী হবে, ভেরি হেভি রেন মানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি এবং যার ফলে কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একই সঙ্গে আমরা 10, 11, 12 এবং 13 এই 4 দিনও হেভি রেন মানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। মানে আবহাওয়া দপ্তরও কিন্তু হলুদ সতর্কতা জারি করে দিয়েছে যে আগামী এই 10, 11, 12, 13 ভারী বৃষ্টি হবে। বাদবাকি 9 তারিখে তো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 14 তারিখে কোনো ওয়ার্নিং দেয়নি, তবে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়ার্নিং আসতে পারে। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে আমরা পরিবেশন করতে পারি বাই চান্স যদি আপডেট চেঞ্জ হয়। তো এদিকে 8 তারিখে তেমন কোনো বৃষ্টির প্রভাব ছিল না, যেটা আপনারাও জানেন যে আজ তেমন কোনো বৃষ্টি হয়নি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। কিন্তু 9 এবং 10 এই দুদিন কিন্তু কোনো সতর্কতা ছিল না, কিন্তু গতকালের আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম বৃষ্টি বাড়ছে এবং সতর্কতাতে চেঞ্জেস আসবে। সেই মতনই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে জুলাইতে 9 তারিখে। আর এদিকে 10 তারিখেও ভারী বৃষ্টি এবং থান্ডারস্টর্ম আর লাইটনিংয়ের হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তবে 11, 12, 13 এবং 14 এই 4 দিন তেমন কোনো সতর্কতা নেই, সতর্কতা নেই, শুধু থান্ডারস্টর্ম লাইটনিং রয়েছে। বাই চান্স সতর্কতা আসতে পারে, যদি আসে আপনাদেরকে নতুন আপডেটে জানিয়ে দেবো। তার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। তো এই হলো আবহাওয়া দপ্তরের লেটেস্ট ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি, যেটা আপনাদের কাছে আমরা সম্পূর্ণটা তুলে ধরলাম। এবারে যাবো উইন্ডিতে গিয়ে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরবো যাতে আপনারা আরও জানতে পারে। তো এখানে আমরা আবার চলে আসলাম উইন্ডিতে। বন্ধুরা সরাসরি দেখে নেব শনিবার 11 তারিখে কী হতে পারে। শনিবার 11 তারিখে ভোরবেলা থেকে কিন্তু ভারী বৃষ্টি নামবে, ভারী বর্ষণ হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপরে আস্তে আস্তে সেটা উত্তরবঙ্গ বাড়বে। আগে দক্ষিণটা সম্পূর্ণ করে উত্তরবঙ্গে যাচ্ছি আমরা। তো এখানে দক্ষিণবঙ্গের গোসাবা, কুমিরমারি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, জয়নগর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, মহিষাদল এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কলকাতার ওপরে কলকাতা, নিউটাউন, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, ময়না, মহিষাদল, হলদিয়া, ভগবানপুর, সাবাং এদিকেও ভারী বৃষ্টি হতে পারে। আর এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, মোহনপুর, এগরা, বাজকুল, 7 মাইল, কিশিয়ারি এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। মেদিনীপুর এবং তার পশ্চিমবঙ্গ, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা এখানেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে আবারও সিমলাপাল, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, সোনামুখী, বাঁকুড়া এই জায়গাগুলোতে আবার ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আবার দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বলরামপুর এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে আমরা এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি, জঙ্গিপুর দিকেও মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে উত্তরবঙ্গে যদি দেখি তো আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে, এটাকে উত্তরবঙ্গটা দেখাই। এদিকে মালদা, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ এদিকেও মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কাটানদিঘিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিষানগঞ্জ, ইসলামপুরে মাঝারি বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং, কালিম্পংয়ে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুরে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। আর এদিকে কুমিল্লা, মুন্সিগঞ্জ, লাকসাম, শিবচর, মাদারীপুর, রায়পুর, গৌরনদী, তুঙ্গিপাড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 11 তারিখের কন্ডিশান। তো 11 তারিখের সকালে কন্ডিশান, দুপুরবেলা যদি কন্ডিশানটা দেখি 11 তারিখে বিকেলের বেলা, তো বিকেলে কিন্তু অতি ভারী বৃষ্টি আসতে পারে পশ্চিম বর্ধমান, কলকাতা, নদিয়া, হুগলি, হাওড়া এবং বাঁকুড়া জেলাগুলিতে। যেমন এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, কাকসা, বারজোড়া, গোসকারা, তারপর হচ্ছে ওখরা, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, সিউড়ি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, জামশেদপুর, জাদুগাদা, বলরামপুর, পুরুলিয়া, মিউরি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে চন্দননগর, কৃষ্ণনগর, নিউটাউন, ভাদুরিয়া, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, স্বরূপনগর, পান্ডুয়া, শান্তিপুর এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাট, আজিমগঞ্জেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং দিকটাতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে। যেমন কিষানগঞ্জ দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা 11 তারিখে দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশে শ্যামনগর, খুলনা, কলাপাড়া, সাতক্ষীরা দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি 11 তারিখের। এবং রাত্রেবেলা যদি যাই তো রাত্রেবেলাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশে, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, বাদুরিয়া, নাগরকাড়া, হাবড়া এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে
মেদিনীপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া দিকেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান সাইডেও ব্যাপক প্রভাব রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দিকে ঢাকা, রংপুর, রাজশাহী এদিকগুলোতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা 11 তারিখেও দেখতে পাচ্ছি। এবং 11 তারিখ 12 তারিখেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। দেখুন কলকাতার উপরে 12 তারিখে ভয়াবহ প্রভাব রয়েছে, কারণ 12 তারিখ থেকে আবারও নতুন করে নিম্নচাপ আসছে, যার হাত ধরে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং 13 তারিখে তো আরও ভয়াবহ প্রভাব হতে পারে। তো যাই হোক, 13 তারিখ অবধি আপনাদের কাছে দেখিয়ে রাখলাম। এরপরে আবহাওয়াতে পরিবর্তন হবে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং এর থেকেও বাড়তে পারে। তো যারা সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের জেলার ব্যাপারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।